গ্রিন মডেল একাডেমিতে শুরু হয়েছে 2025 শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক কার্যক্রম। শুরু হয়েছে ফর্ম বিতরণ। সবার মধ্যে প্রকৃতি শিক্ষার উন্নতি না ঘটলে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অন্যদিকে অর্থের অভাবে যেন মেধার চাপা না পড়ে যায়, এই চিন্তা ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বুকে বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা ইসহাক মাদানী এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা নিয়েছিলেন। তারই ফলস্বরূপ 2015 সালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের শরাফনগর ত্রিমোহিনী গ্রামে এক মনোরম, শান্ত ও নিরিবিলি পরিবেশে কড়া নিরাপত্তার মধ্যে বালক বালিকা পৃথক ক্যাম্পাস বিশিষ্ট গ্রিন মডেল একাডেমি প্রতিষ্ঠা করেন, যা সমহিমায় এগিয়ে চলেছে। ইতিমধ্যে 2025 শিক্ষাবর্ষে ভর্তির জন্য শুরু হয়েছে প্রাথমিক কার্যক্রম। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ফর্ম বিতরণ। ফর্ম দেওয়া হচ্ছে 20 জুলাই থেকে 11 অক্টোবর। প্রবেশিকা পরীক্ষা 13 অক্টোবর, ফলাফল প্রকাশিত হবে 20 অক্টোবর। ভর্তি শুরু হতে চলেছে 22 অক্টোবর থেকে। গ্রিন মডেল একাডেমি মাধ্যমিক পর্ষদের সিলেবাস অনুসারে এইচএস পর্যন্ত বিশ্বায়নের যুগে আধুনিকতার সাথে ইসলামিক কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে কাজ করছে গ্রিন মডেল একাডেমি। প্রতিষ্ঠান সূত্রে খবর, বারংবার 2015 সালের পর থেকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সবচেয়ে উল্লেখযোগ্য রেজাল্ট করে আসছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গ্রিন মডেল একাডেমিতে রয়েছে স্মার্ট ক্লাস, প্রজেক্টর ব্যবস্থাপনা, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, শিক্ষাঙ্গনের পাশাপাশি শারীরিকভাবে সক্ষম থাকার জন্য খেলাধুলোর মাঠ। বালক বালিকা উভয় বিভাগেই শিক্ষার পাশাপাশি ইসলামিক কালচারের জন্য রয়েছে একজন পুরুষ ও মহিলা মাওলানা। 24 ঘন্টা সিসিটিভির আওতায় শিক্ষার্থীদের সংরক্ষিত রাখা। দিবা ও রাত্রি সিকিউরিটি। ক্যাম্পাসের চতুর্দিক কাঁটাতারে ঘেরা সুন্দর সুঠাম দেহ গঠনের জন্য থাকছে খাবারের সুব্যবস্থা। রয়েছে দূষণমুক্ত পানীয় জলের ব্যবস্থা। কি জানাচ্ছেন প্রতিষ্ঠানের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ জাহিদুল ইসলাম, দেখুন। 2015 সালে আমাদের মিশনের পথ চলা শুরু। এই 2015 সালের থেকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ছেলেদের একটা রেজাল্ট দিয়ে আসছি। 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আমাদের রেজাল্ট নিয়ে যারা পর্যালোচনা করেন, যারা আমাদের খোঁজ খবর রাখেন, তারা এটাও দেখেছেন যে এবারেও মাধ্যমিকে আমরা একটা ভালো রেজাল্ট করেছি। 90 প্লাস করেছি, 90-এর আশেপাশে করেছি রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো অভূতপূর্ব একটা রেজাল্ট। আমাদের 11-এ আমরা যে সমস্ত ছেলেকে অ্যাডমিশন করেছিলাম বিলো 50%, সেই ছেলেগুলো কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক যে পাস করে তখন প্রত্যেকের রেজাল্ট কিন্তু 75 প্লাস থেকে 84-85 পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম একটা বিলো 50 মাধ্যমিকের ছেলে। তা আমরা যে পদ্ধতিতে শিক্ষাদানটা দিয়ে আসছি, অ্যাকচুয়ালি যে প্রথাগত পদ্ধতি, শিক্ষক ক্লাসে গেলেন, বই খুললেন, রিডিং পড়িয়ে দিলেন, ব্যাস শিক্ষকের কাজ শেষ, আমরা কিন্তু সেই জায়গাটায় যাচ্ছি না। আমরা চাইছি যে একটা ছেলেকে যদি 2 লাইনও একদিন পড়া দেওয়া হয়, তাহলে সেই পড়াটা তার তৈরি হচ্ছে কিনা, সেই পড়াটা থেকে সে কী অর্জন করলো, এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কেন্দ্রিক বিষয়কে ছাত্রদের সামনে তুলে ধরে তাদের বিষয়ের উপরে সম্পূর্ণ দক্ষতা যাতে অর্জন করতে পারে সেইটাকে সামনে রেখে শিক্ষাদানের পদ্ধতিটা শুরু করেছি। সেই সঙ্গে আধুনিক শিক্ষার যে চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে যে আমাদের কম্পিউটার শিক্ষা হতে হবে, সেই কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্পোকেন ইংলিশ হতে হবে, সেটাও দেয়া হচ্ছে। অ্যারাবিক যে স্পোকেন সেটাও দেয়া হচ্ছে। আরও জানলে আপনারা খুশি হবেন যে আমরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস পড়াই, কিন্তু এখানে আমরা ছেলেদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে আরও খুশির ব্যাপার যে আমাদের এখানে পড়াশোনা করে ছেলেরা জুম্মার খুতবাও দিতে পারে, যেটা আমার মনে হয় না আর অন্য কোনো প্রতিষ্ঠানে হয়ে থাকে। সেটা নিজামিয়া মাদ্রাসা, খারিজিয়া মাদ্রাসায় হয়ে থাকে, বাট মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ফলো করে এই ধরনের স্টেপ কিন্তু আগে কখনো নেওয়া হয়েছে কি না অন্তত আমার জানা নেই। আমরা সেটা করেছি এবং তাতে আমরা সফল। সেই সঙ্গে ছেলেদের
জয়ফুল লার্নিংয়েরও দরকার। এখন একজন শিক্ষকের কাছে পড়তে পড়তে দেখা গেল যে সে খানিকটা বোরিং হচ্ছে। অনেক সময় কিন্তু মানুষের মনকে উৎফুল্ল করতে যন্ত্রের ব্যবহারও হয়ে থাকে। এই যন্ত্রের ব্যবহারটাকে সামনে রেখে আমরা প্রজেক্টরের মাধ্যমে তাদের আরও শিক্ষা দিয়ে থাকি। সেখানে দেখুন যে অনেক বিষয় রয়েছে, যে অনেক লেসন প্ল্যান থাকে, অনেক ম্যাটেরিয়ালস থাকে, যেগুলো হয়তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না, কিন্তু আমরা প্রজেক্টরের মাধ্যমে সেইগুলো ছেলেদেরকে চিনিয়ে দিতে পারছি এবং তাতে করে তারা খুশি। আর অভিভাবকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমাদের উপরে যেরকম আপনারা আস্থা রেখেছেন বিগত বছরগুলিতে, সেই আস্থার মর্যাদা যেমন আমরা রেখেছি, আগামী 2025 শিক্ষাবর্ষে আপনাদের সন্তানদের ছেলে মেয়ে উভয় তাদেরকে আমাদের এখানে ভর্তি করুন। আমরা আপনাদের চাহিদা ইনশাল্লাহ পূরণ করব।